হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো আজকে নতুন এপিসোডে আমিষ বলে এই শর্ট ফিল্মটা নিয়ে কথা বলবো। তোমরা জানো, কারণ 1 মিলিয়ন ভিউজ চলে এসছে এই সিনেমায়, মানে এই শর্ট ফিল্মে। সত্যি কথা বলতে আমি ট্রেলার রিভিউ করেছিলাম, তোমরা দেখেছো হয়তো। কিন্তু হচ্ছে এই সিনেমাটা বা শর্ট ফিল্মটা দেখে উঠতে আমার দেরি হয়ে গেছে। আহ, বেশ ভালো একটা, মানে যদি সিনেমাটোগ্রাফি বলো, বেশ ভালো। মানে ইউটিউবে একটা স্বল্প দৈর্ঘ্যের একটা সিনেমা এত সুন্দরভাবে বানানো, বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে এখানে পার্টিকুলার যদি একটা স্টোরি লাইন বলো, যেখানে আমার খুব একটা ভালো লাগেনি, কোনো স্টোরি সেরকম আছে বলে আমার মনে হয়নি। কিন্তু এটা একটা স্টোরি, গল্পর যে লাইনটা, যেটা লাইন আপটা, যেটা হচ্ছে অতটা ভালো লাগেনি। কিন্তু সত্যি কথা বলতে এখানে কালার গ্রেডিং বলো বা এখানে যে কম বাজেটে, মানে বাজেট একটা হাই বাজেট এখানে যদি একটা খরচ করা হতো, সেটা যেরকম একটা সিনেমা বা একটা ইউটিউবের একটা হচ্ছে তোমার শর্ট ফিল্ম হিসাবে, নো ডাউট খুব ভালো কাজ। এখানে যদি ব্যাকগ্রাউন্ড স্কোর বলো বা বিজিএম বলো বা এখানে যে সাউন্ড এফেক্ট যেভাবে ইউজ করা হয়েছে বা কালার গ্রেডিং এর সঙ্গে যে কম্বিনেশনটা, বেশ ভালো। আর এখানে কিছু কিছু ডায়লগ আছে, যেরকম কাজের লোককে কাজের লোক বললে রেগে যাওয়া, এইসব জিনিসগুলো খারাপ লাগলেও অতটা খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে সিনেমাটা। আমার তো বেশ ভালো লেগেছে পার্সোনালি। বলতে গেলে শুধু গল্পের লাইনটা যদি আরেকটু স্ট্রং থাকতো, তাহলে আরো বেশি ভালো লাগতো। এই সিনেমাটা বানিয়েছেন হচ্ছে অরুণাভ খাজনভিস। আর এই সিনেমাটা প্রেত কোথায় ইউটিউব চ্যানেলে আছে, যাও গিয়ে দেখো। তোমরা সবাই জানো গৌরব তপাদারের হচ্ছে ইউটিউব চ্যানেল, গিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সব থেকে একটা বড় ব্যাপার এখানে, প্রীতি সরকার, যার মোস্টলি যদি ব্যাকগ্রাউন্ড বলো, ব্লগিং থেকে আসা। এবার সে জায়গায় দাঁড়িয়ে এত ভালো অ্যাক্টিং, মানে এত ভালো অ্যাক্টিং বলতে যে বিশাল কিছু অ্যাক্টিং সেরকম নয়, কিন্তু এই সিনেমায় যতজন আছে তাদের থেকে সব থেকে ভালো যদি কেউ অ্যাক্টিং করে থাকে, প্রীতি সরকার। কেন বলছি? সত্যি কথা বলতে তার অ্যাক্টিং আমার ভালো লেগেছে, 10-এর মধ্যে 9 দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? এরকমই অ্যাক্টিং করেছে। আর যদি সেখানে দাদু দিদা বলা হয় বা আদার্স ক্যারেক্টার যারা ছিল, তাদেরকে অত ভালো অ্যাক্টিং এ লাগেনি। মনে হয়েছে যেন প্লাস্টিক এক্সপ্রেশন, যে যে এক্সপ্রেশনটা যে লেভেলের হওয়া উচিত, অ্যাকচুয়াল যে লেভেলের হওয়া উচিত একটা হরর ফিল্মে, সেটা খুব একটা কোথাও একটা মিসিং লেগেছে। কিন্তু এখানে যেটা স্টোরিতে দেখানো হয়েছে, যে ছোটবেলা তারপর বড়বেলা, ছোটবেলায় যে আম, তার যে গঠন, মুখের মিল থেকে শুরু করে বড়বেলায় একেবারে চেঞ্জ বা জিনিসটাকে সেইভাবে আনা হয়নি, এখানে কোথাও গিয়ে একটু হলেও খাপছাড়া লেগেছে। এটা একটা, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন। আরেকটা জিনিস যেটা, সত্যি কথা বলতে, এই যে ভূতের যে ভূতিয়া ব্যাপারটা, যে ভূতের মেকআপ বলো বা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা হয়েছে, এখানে বেশ ভালোই লেগেছে। আর সত্যি কথা বলতে এখানে বিজিএম আর মিউজিক যে ইউজ করা হয়েছে বা যে এফেক্ট ইউজ করা হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। আর লাগারই কথা, কারণ এটা প্রেত কথার, ভাই প্রেত কথার এমনি যে হরর যে গল্পগুলো আছে, যে পডকাস্টগুলো আছে, যথেষ্ট ভালো, তাই না? তো চলো, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটাকে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।